নমস্কার সবাইকে, মমতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে একটা বাঙালি রেসিপি বানাবো, দই ইলিশ। তো ইলিশটা এনেছে, বাজার থেকে এনেছে। এটা আমি প্রথমে কেটে নেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে দই ইলিশটা করি। এটা অনেকেরই প্রিয় একটি রেসিপি, তাও আমি ট্রাই করে দেখলাম। তো আমার সাথে থাকুন। প্রথমে আমি মাছটা কেটে নিচ্ছি। প্রথমে মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা একদম হয়ে গেছে, এবার ধুয়ে নেব। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের ভিতরে মাছ দিয়ে দিলাম। আমি কাঁচা মাছটা প্রথমে দিয়ে রাখি। 5 টুকরো নিয়েছি। কাঁচা মাছটা দিয়ে দিলাম, 5 টুকরো মাছ নিয়েছি। এবার আমি একটা মিক্সি জার নিলাম, এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে গোটা সর্ষে, কালো গোটা সর্ষে। এবার দিয়ে দিব গোটা কাঁচা লঙ্কা, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ি, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে তেল। এটা দিয়ে একটা পেস্ট করে নিতে হবে। আপনি চাইলে বাড়িতে পাটাপুতোও করতে পারেন, তো আমি মিক্সি জারেই পেস্ট করে নিচ্ছি। এবার এই মাছের ভিতর দিয়ে দেব 2 চামচ সর্ষের পেস্ট, আর এর ভিতরে দিয়ে দেব 3 চামচের মতো দই, 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর কাঁচা সরিষার তেল। এর ভিতরে দিয়ে দিব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, এবার ভালো করে মেখে নিতে হবে।
ভালো করে মেখে নিচ্ছি। এবার 2-3 মিনিটের মতো এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিতে হবে। এবার ঢেকে ওভেনটা জ্বালিয়ে দেব। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরই হয়ে যাবে মাছটা। এবার ঢাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। একদম হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দিলে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর নামিয়ে নেব। একদম রেডি দই ইলিশ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।